আছে বের কর বুঝা লাগে বের কর যা আছে বের কর বের কর বের কর আবার বের কর সমস্যা কি তোরা বের কর ভাইয়া কি করতেছেন ভাই আমরা হাডুল খেলতেছি এটা দেখছো এটা কি চাকু হ্যাঁ তাহলে যা আছে বের কর ভাইয়া আমার কাছে তো কিছু নাই তোর তো আমি ছাইরাও দিছিলাম ছাইদা আইছস না হ্যাঁ আমি তুই বের কর ভাই আমার কাছে কিছু নাই যে মোবাইল কি মানিব্যাগ কই ভাইয়া আমার মোবাইলটা আমি বাসায় ভুলে রেখে আসছি আর আমি মানিব্যাগ দিয়ে কি করব আমার কাছে তো কোনো টাকাই থাকে না বেন্ডির পোলা তার মাথার তো এনে কে তুই তো ফার্ম করে মাল বিক্রি করার মাল দেন কি লিগা হ্যাঁ এনে কি লিগা ভাইয়া দেখেন আমি একজন শিক্ষিত ছেলে আমি ভিক্ষা কেন করব যা যা দৌড়তে ভাইরা যা 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 তাহলে ওনাকেও ছেড়ে দেন তাহলে এক কাম করি ওরে ছেড়ে আর তোরে রাখি তোর ভুড়ি গেলাই হ্যাঁ ভাই কি ভাই ভাই সমস্যা কি ভাই বললো ভাই বললো ভাই ভাই যা 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 আরে কই দে তাড়াতাড়ি এই এই কি করলি তুই হ্যাঁ একদম মারবো স্টুপিড কিচ্ছু পারে না কি করছো দেখছো ছোট লোক কোন জায়গা স্টুপিড একটা আপনি একে মারছেন কেন সেটা ওকেই জিজ্ঞেস করেন আমার জিজ্ঞাসা করবে মানে আপনার এত বড় সাহস আপনি আমার গায়ে হাত তোলেন আপনি জানেন আমি কে এই তুই চিনিস আমি কে আমার সাথে এতদিন প্রেম করে এখন আমাকে চিনতে পারতেছিস না নতুন মেয়ে পেয়ে আমাকে ভুলে গেছিস কি বলছেন আপনি এসব আমি তো বাংলায় কথা বলছি আপনি বুঝতে পারছেন না ও কিছু না বুঝলে আমি কিন্তু বুঝতেছি না তুই চুপ কর আর আপনি দাঁড়িয়ে আছেন কেন জুতা হাতে নিন হাতে নিন ওকে মারুন আর বলুন তোর মতো ছেলের কপালে থুতু আরে আরে এই তো থুতু মারেন আপু আরে কই যাও তুমি কেমন লাগছে চান্দু একটা নিরীহ ছেলের গায়ে হাত দেওয়ার আগে তোর এই কথা মনে ছিল না আরে বেচারা বাঘিনীর খপ্পরে পড়েছে আর আমি তো নিজেকে বাঘিনীর খাঁচায় সঁপে দেওয়ার জন্য প্রস্তুত আচ্ছা এত ভয় পেয়ে কি হবে প্রপোজ করে দিলেই তো হয় স্টার্টটা বন্ধ করে নেমে আসো নামবো মানে সুন্দর করেই তো বললাম নামো কি আশ্চর্য আপনি চিল্লাচ্ছেন কেন চেনেন আপনি আমি কে আমার সম্পর্কে আপনার কোনো ধারণা আছে হ্যাঁ ধারণা আছে তুমি কে সারাদিন স্কুটি নিয়ে টই টই করে ঘুরে বেড়াও মানুষজনকে ভয় দেখাও তাদের সাথে ঝামেলা করো এত কথার কাজ নাই নাম তো বলছি না নামো আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আজকে থেকে তুমি আমার গার্লফ্রেন্ড আরে কি আশ্চর্য আমি কি কোথাও ভালোবাসার বিজ্ঞাপন দিয়ে রেখেছি যে যখন তখন যে এসে আমাকে প্রপোজ করবে আর তাছাড়া একটা অপরিচিত মেয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে আপনি শেখেননি আপনি আমাকে আপনি করে বলবেন তুমি না আরে ভালোবাসার মানুষকে তো তুমি করে বলতে হয় এটা জানো না বোকা শোনো আজকে থেকে আমাদের ভালোবাসা হয়ে গেল আজকে থেকে তুমি অন্য কোনো ছেলের দিকে তাকাবো না অন্য কোনো ছেলের সাথে কথা বলবা না এই ধরনের পোশাক আশাক পরবা না ভদ্র মেয়েদের মতো চলবা আর কোনো মানুষের সাথে মারামারি করবা না মনে থাকবে এই ফাজিলের বাচ্চা মেয়ে মানুষ দেখলে ফাজলামি করতে ইচ্ছা করে তাই না এই মেয়ে মানুষ দেখলে ভালোবাসতে ইচ্ছা করে তোর কি আশ্চর্য তুমি তোমার ভালোবাসার মানুষকে তুই তুকারি করছো কেন বাবা মা এটুকু শেখায় নাই তোমাকে দেখ আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে তোর আমার সম্পর্কে কোনো ধারণা আছে তুই জানিস আমি কে আমি জেনে শুনে বিষ করেছি পান এই বলদের বাচ্চা এই বলদ মরকা চেহারা নিয়ে আর কটা মেয়ের জীবন নষ্ট করছিস তুই এমন মার মারবো একদম পাগল বানা দিব পাগল হয়ে তখন রাস্তায় রাস্তায় ঘুরবি আর কোনো মেয়েকে ডিস্টার্ব করতে পারবি না Harpoon Diamond Liquid Toilet Cleaner. Premium toilet chai. Diamond Shine. Kazi Enterprises Limited. কিরে তুই আমাকে ফোন দিয়ে বাইরে আসতে বললি কেন মন
মুন্না নামের একটা মাস্তান ছেলে আছে, আমি কোচিং থেকে বের হলে আমাকে ডিস্টার্ব করে। তোকে আমি কতদিন বলছি যে ওকে একটু শাসায় দিতে। মাস্তানদের সাথে কেন লাগতে যাস? কয়েকটা দিন কোচিং এ যাওয়া বন্ধ কর, ঝামেলা শেষ। একটা মাস্তান ছেলের জন্য আমি পড়াশোনা বন্ধ করে দিব? পড়াশোনা বন্ধ করতে বলি নাই তো, কয়েকটা দিন কোচিং এ যাওয়া বন্ধ করবি, বাসায় পড়বি। সামনের মাস থেকে আমার এক্সাম, আর আমি এখন বাসায় পড়বো। আমার যেদিন কিছু হয়ে যাবে না সেদিন বুঝবি। একটা বড় ভাই থাকতেও আমি নিরাপদ না। আচ্ছা, এইসব কান্নাকাটি করে কোনো লাভ নেই। দেখ, নিজেকে প্রতিরোধ করা শিখতে হবে। আমিও তো এটাই বলি, তুই প্রতিরোধ করতে পারতেছিস না, তুই তো আমার বড় ভাই। আমি একটা মেয়ে হয়ে কেন প্রতিরোধ করব? সবাই সবকিছু পারে না রে স্নিগ্ধা। পারবি। আমি যেদিন মরে যাব না সেদিন সবকিছু পারবি। আরে শোন, ওই মাস্টারকে শাসালে তুই খুশি? ও আমাকে অনেক ডিস্টার্ব করে। আমি তোর ভয়ে বাসা থেকেও বের হতে পারি না। ঠিক আছে, দেখ ওই মাস্তানকে কিভাবে শাসে আজকে। কোথায় ও? ওই যে আমাদের কোচিং এর সামনে যে মোড়টা, ওইখানেই দাঁড়ায় আছে, ওখানেই পাবি। ওর যে আজকে কি করব আমি। ওর বড় ভাই এলে সুন্দর মতো পিড়ে বুড়ি ওখানে পালিয়েছে পালাই দিই। মানে বুড়ি একটা থাকে না, ওর লগে বসবাস করবো, ঠিক আছে? ও মাই গড, খাটাসের বাচ্চা বলে কি? বুড়িগঙ্গার পানি যে নোংরার গন্ধ, সেখানে ভাসায় দিলে আমার কি হবে? এই হারামজাদা তো শুধু মাস্তান না, ও তো ছিনতাইকারীও। না না, আমি তোর সাহস দেখানোর কোনো দরকার নাই, তুই পালা। আমার সুইট ভাইটা শেষ পর্যন্ত সাহস হলো। তুই কি বললি ওই শয়তানটাকে? কি রে, চুপ করে আসিস কেন? কি বলছিস বল না। কিছুই না। কিছু বলতেই হয় নাই? তোরে দেখে ওরা পালাইছে? না। তাহলে কি বলছিস বল না, আমার তো আর তর সহ্য হইতেছে না। আমি তো ওদের বলতে গিয়েছিলাম, কিন্তু ওদের দেখার পরে কিছু বলার আর সাহস পাই নাই। আর ওটা তো মাস্তান না, ও তো ছিনতাইকারীও, ওকে ছিনতাইও করতে দেখেছি আমি। তুই কি বললি এটা? হ্যাঁ শোন, আমি একটা মেয়েকে পছন্দ করি। এই ধরনের মাস্তান ছিনতাইকারীদের শায়েস্তা করার জন্য ওই মেয়েকে লাগবে। একটা ছেলে হয়ে তুই শায়েস্তা করতে পারতেছিস না, ও একটা মেয়ে হয়ে শায়েস্তা করবে? আরে তুই তো ওই মেয়েকে চিনিস না, ও ছেলেদেরকে ঢিসুম ঢিসুম করে অনেক মারে, দেখলে বুঝতি। ঠিক আছে, তুই বলছিস যে তুই ওরে পছন্দ করিস। পাগল, বলে কি মার খাবো নাকি? তোরে দিয়ে না এই দুনিয়ার কোনো কাজই হবে না, তুই এনেই থাক। টাকা পরে নিও। আরে আগের টাকা তো দেন নেই। এই কি হইছে? টাকা দাস না কেন? হ্যাঁ, টাকা নাই মানে টাকা নাই, তাহলে ঝাড়ুর খাইতে আসিস কেন? এই মামা, কত বিল তোমার? 100 টাকা পাই আপা। 100 টাকা, 100 টাকা দে, বাইর কর 100 টাকা। 100 টাকা বাইর কর, এই মুহূর্তে বাইর কর। টাকা দে। সরি বল। আমার সরি। ঠেলার নাম বাবাজি। সরি। ঠিক আছে। আরে যা। মামা, একদম ঝাল দিয়া দুটো ঝালমুড়ি বানায় দাও তো। আপা আপনি তো একলা। একলা না, আরেকজন আছে। এই যে এক্সকিউজ মি, দাঁড়ান দাঁড়ান। কি সমস্যা আপনার? আমার তো কোনো সমস্যা নেই। আমাকে দেখে পালাচ্ছেন কেন? আমি পালাবো কেন? না তো। ওখানে দাঁড়িয়ে কি করছিলেন? ও ওইখানে দাঁড়িয়ে আমি দাঁড়িয়েছিলাম। আপনি কে? আমি কে? আমি কেউ না। মানে আসলে আমি কে আমি না ভুলে গেছি। এই সমস্ত ফালতু কথা বাসায় গিয়ে বলবেন। জি। এই জি। আপনি চেনেন আমি কে? জি না না, আমি কিভাবে চিনব? সত্যি কথা বলেন, না হলে কিন্তু একদম দিব। কয়েকদিন থেকে দেখছি আপনি আমাকে ফলো করছেন, কারণ কি সেটার? আমি আপনাকে ফলো করছি না তো, আমি তো আপনাকে চিনিই না, আমি আপনাকে কোনোদিন দেখিনি, আজকে জীবনে প্রথম দেখলাম। ফলো করব কেন? আহা, আপনি পালাচ্ছেন কেন? এক্সকিউজ মি, পালাচ্ছেন কেন? আপনি কি আমাকে কিছু বলতে চান? জি না, আমি কি বলবো, কেন বলবো? আচ্ছা ঠিক আছে, আমি বলছি। আপনার আমাকে পছন্দ, এই তো? আরে ভয় পাচ্ছেন কেন? আপনি জানেন না যুদ্ধ এবং ভালোবাসায় ভয় করতে নেই। এবার বলেন কি বলবো? আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা সঠিক কিনা বলেন।
বললে কি আপনি আমাকে ঢিসুম ঢিসুম মার শুরু করবেন? আমি কেন আপনাকে মারবো? ভালোবাসার কথা শুনতে কার না ভালো লাগে? অবশ্য আপনাকে আমার ভালোই লেগেছে। তাই নাকি? এই কথা আপনি আমাকে আগে বলবেন না? এত খুশি হওয়ার কিছু নেই, আগে বলেন আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা সঠিক কিনা। আরে মাথা নাড়লে তো হবে না, আমি মুখে শুনতে চাই। জি, আমি আপনাকে পছন্দ করি। এরকম ভাঙা রেডিওর মতো বললে তো হবে না, স্পষ্ট করে বলতে হবে আমি আপনাকে পছন্দ করি। জি, আমি আপনাকে পছন্দ করি। ভেরি গুড, সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম যখন আমি দেখলাম আপনি আমাকে ফলো করছেন। সেই জন্যই আপনাকে মিথ্যে কথা বলে আপনার থেকে সত্যটা বের করলাম। দেখেন, আমি না খুব ভীতু টাইপ মানুষ। আপনাকে আমার কেন পছন্দ তো জানেন? আপনি খুব সাহসী, আপনি আমাকে দেখে রাখতে পারবেন, সারা জীবন আমাকে বিপদ থেকে রক্ষা করতে পারবেন। ভরসা করার মতো একজন মানুষ পাশে থাকলে জীবন তো অনেক সুন্দর হয়, তাই না? কি মানে আপনি একজন ছেলে হয়ে আমাকে এই কথা বলছেন? আপনার লজ্জা লাগছে না? না না, লজ্জা কেন করবে? আমিও মানুষ, আপনিও মানুষ, ছেলে মেয়ে কেন পার্থক্য করছেন? ও মানে আপনাদের স্বার্থের প্রয়োজনে এখন ছেলে মেয়ে সমান অধিকার হয়ে যাচ্ছে, কিন্তু নরমালি তো আপনারা ছেলেরা মেয়েদেরকে খুব ডমিনেট করেন। যেটা সঠিক মনে হচ্ছে সেটাই বললাম আমি। শুনুন, আমি আমার বাবা মার একমাত্র সন্তান। আমার বাবা আমাকে শিখিয়েছে সমাজে নিজেকে একজন মেয়ে হিসেবে নয়, মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে, স্বাধীনভাবে চলাফেরা করবে। এবং আমার বাবা আমার মতোই ছেলে পছন্দ করে, যে সবসময় বিপদে আপদে আমাকে রক্ষা করবে। আমি তো নিজেকে রক্ষা করতে পারি না, আপনাকে কিভাবে রক্ষা করব? সেই জন্যই আপনার মতো ছেলে আমার পছন্দ না। আমার সাথে প্রেম করতে হলে সাহসী হতে হবে, কখনো কোথাও অন্যায় দেখলে সেটা প্রতিবাদ করতে হবে, পার্সোনালিটি স্ট্রং করতে হবে এবং ইনার পাওয়ার স্ট্রং করতে হবে, সাথে কাপড় চোপড়টাও চেঞ্জ করতে হবে। আপনি পারবেন নিজেকে চেঞ্জ করতে? আপনি পাশে থাকলে অবশ্যই পারবো। ঠিক আছে, তবে আমার কিছু শর্ত আছে। বলেন। আরে দিবি না কি লেগে? আমি ব্যাগ দিমু না। আরে ব্যাগ ছাড়। আমি ব্যাগ দিমু না। আরে ব্যাগটা ছাড়। আমি ব্যাগ দিমু না। আমি ব্যাগ দিমু না। আরে দিবি না কি লেগে? দিমু না, আমি ব্যাগ দিমু না। ছাড় তাতে ছাড়। আমি ব্যাগ দিমু না। ও মাই গড, চিন্তাই হচ্ছে আমি পালাই। না না, পালানো যাবে না। আজকে থেকে প্রতিবাদ শুরু করে দিতে হবে। প্রতিবাদ করার এটাই সুযোগ। আমি ব্যাগ দিব না বলছি না। স্যার না। আমি ব্যাগ দিব না। আরে ব্যাগ খো। এই ছিনতাইকারী বাচ্চা, তুই ওর ব্যাগ ছিনতাই করতেছিস নাকি? আমি চিন্তা করি না, ও আমার ফ্রেন্ড। কি? ও আমার ফ্রেন্ড? ফ্রেন্ডের ব্যাগ ছিনতাই করতেছস? তোর তার মারা উচিত। আরে ভাই আপনি কি পাগল হয়ে গেছেন? আজব তো, এ তো আমার বন্ধু। আমার বন্ধু আমার ব্যাগ নিয়ে টানাটানি করতেছিল। আপনি কোথা থেকে আসলেন? ছিনতাই করতেছিল না? না ভাই, আপনি মিয়া পাগল হয়ে গেছেন? হ্যাঁ, কই থেকে উইরা আইসা জুইরা বইছেন? আমরা তিন বন্ধু, আপনি এসে মিয়া ফাজলামি করতেছেন। সরি ভাইয়া, তাছাড়া ওনাকে দেখতেও ছিনতাইকারীর মতোই লাগে। কি চিন্তাকারীর মতো মনে হয়? মাঝখান থেকে আইসা সরি। জান ভাগেন। কিরে, তুই কি বলতে পারলি? না বলে উপায় আছে? তুই কি দিয়ে প্রপোজ করলি? কিছু না। তুই না রোমান্টিকের কিছুই বুঝছ না, বুঝছস? আরে ভয়ে বাঁচি না, আবার রোমান্টিকতা। যাই হোক, পরে কি হলো? রাজি হইছে? আপাতত বন্ধুত্ব। শুরুটা তো হইলো। সেটা হয়েছে, কিন্তু সে বলছে সে যেটা করতে বলবে সেটা করতে হবে। যদি করতে পারি তাহলে সে নিজেই আমাকে প্রপোজ করবে। তুই যে ভীতু আর অলস, তোর মতো ছেলে সবকিছু করবে? একবার ভাবি এসবের আর কোনো দরকার নেই, পরে আবার মনে হয় লাইফটা যদি চেঞ্জ হয়ে যায় খারাপ কি? দেখিস কোনো গুবলেট পাকা ফেলিস না। মুরব্বীদের মতো কথা বলিস না তো, যাই এখান থেকে। কেমন লাগছে আমাকে? প্রথম দিনই লেট। কয়টা বাজে? সরি, একটু লেট হয়ে গেল। আসলে আজকে প্রথম দিন তো, আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। সারাটা জীবন আমাদের প্রেম ভালোবাসা মাখামাখি হয়ে থাকবে। আরে আমি তো এখানে প্রেম করতে আসিনি। এদিকে আসুন, এদিকে আসুন, ওইদিকে তাকান। ওই যে ওখানে একটা লোক দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে আমি তাকে স্মোকিং করতে দেখেছি। হি ইজ এ চেইন স্মোকার। আমার কাছে মনে হয় উনি ড্রিঙ্কও করেন, মানে উনি নিজে স্মোকিং করে মাদক বিরোধী একটা আন্দোলনে এসে বড় বড় লেকচার মারতেছে। এই লোকটাকে একটা শিক্ষা দেওয়া উচিত। শিক্ষা দেওয়া উচিত মানে কি? আমি কি শিক্ষক নাকি?
এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি সিগারেট খাবে না মদ খাবে নিজের টাকা দিয়ে, তার ব্যাপার, যা খুশি খাক, খেয়ে মরুক। হ্যাঁ, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সে নিজে স্মোকিং করে মানুষকে তো বলতে পারে না যে স্মোকিং করা যাবে না। দাঁড়িয়ে আছেন কেন? যান, নেমে পড়ুন। আমি নেমে পড়বো মানে? আমি কি করবো? ওনার সাথে সিগারেট খাবো? আপনাকে কি আমি ওনার সাথে স্মোকিং করতে বলেছি? আপনি ওখানে গিয়ে ওনার পকেট থেকে সিগারেটের প্যাকেটটা আর লাইটারটা বের করে জোরে জোরে মাইকে সবার সামনে বলবেন যে উনি নিজেই মাদকাসক্ত, ঠিক আছে? কি বলেন এসব? যদি সিগারেট প্যাকেট ওনার পকেটে না থাকে? আমি শিওর ওনার পকেটে আছে, কারণ একটু আগে দেখছিলাম বারবার চিপায় গিয়ে উনি স্মোকিং করছে। বাদ দেন না, চলেন অন্য কোথাও যাই। আপনি পারবেন না? এই তো পারবো না সেটা না, মানে এটা হয় নাকি আমি এখানে? তাহলে আপনি আমাকে সেদিন বলেছিলেন কেন যে আমি যেটা বলবো আপনি সেটা করতে পারবেন? তাই বলে এটা কি সম্ভব নাকি বলেন? অন্যায় দেখেও না দেখার ভান করা কিন্তু অনেক বড় একটা অন্যায়, আর এই ব্যাপারটা আমি একদম পছন্দ করি না। যাবেন? আল্লাহ, আমাকে কি পরীক্ষার মধ্যে ফেললা! এখন আমি ওখানে গেলে তো মার খাবো। মারলে মার খাবেন, ভালো কাজের জন্য মার খেতে তো সমস্যা নেই কোনো। আপনি যান। মাফ করে দেওয়া যায় না? ঠিক আছে, মাফ করে দিলাম। আল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এই বিপদ থেকে আমি বেঁচে গেলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ মানে কি? আপনি কথা দিয়ে কথা রাখছেন না, তার মানে আমিও আপনাকে চিনি না। বাই। আচ্ছা, আপনি এত সুন্দর কিন্তু এত কঠিন কেন বলেন তো? ঠিক আছে, যাচ্ছি, দোয়া করেন আমার জন্য। কি? যাওয়ার পর গলা শুকায় কাঠ, পানি খাবো। মানে কাজ শুরুই করতে পারলে না, গলা শুকায় গেছে, আবার আসেন ভালোবাসার কথা বলতে। দাও না একটু পানি খাই। ভদ্র ভাষায় কথা বলবেন। আমাকে দয়া করে একটু পানি দেবেন? শুনুন, আপনি যখন ওখানে কাজটা করতে যাবেন আমি এখানে আপনার জন্য দাঁড়িয়ে থাকবো। আপনি সাকসেসফুলি কাজটা শেষ করে এখানে চলে আসবেন প্লিজ। এই কাজের মাঝখানে কোনো গন্ডগোল করেন না, ঠিক আছে? প্রথম অ্যাসাইনমেন্টে যদি গন্ডগোল করেন এর থেকে এম্বারেসিং আর কোনো কিছু হতে পারে না, ঠিক আছে? তোর অ্যাসাইনমেন্টের খাতা বুঝি। কি ব্যাপার, খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন? যাচ্ছি। যান। আপনিও চলেন না সাথে? অ্যাসাইনমেন্ট আপনার, আমার না। যান। সংগ্রামী যুবক ভাইরা, মাদক আমাদের সমাজের ক্যান্সার স্বরূপ। মাদক আমাদের শরীরকে যেরকম ধ্বংস করে দেয়, আমাদের সমাজকেও ধ্বংস করে দেয়। আমাদেরকে আমাদের সমাজ গঠনে বাটপার, তুই নিজে একটা মাদকাসক্ত, তুই একটু পরে পরে চিপায় গিয়ে গিয়ে বিড়ি খাস, আর তুই এখানে মাদক মুক্ত সমাজ করতে আসছস, তাই না? মানুষটা কি বলদ পাইছস? বলদ বানাইতে আসছস? এই বেটা, এই কি রে? করতে আসছস? এই আর মারছ না কেন? এখন আমি কি করি? কি জাতি বলে, জীবনে প্রেমের জন্য অনেক মানুষ বলদামি করছে, আমিও না হয় একটু বলদের মতো কাজ করে আসি। যাচ্ছি তো। যুবক ভাইরা, জীবনকে ভালোবাসুন, মাদককে না বলুন। রাষ্ট্র গঠনে মাদককে না বলুন। দেশ গঠনে না বলুন। মাদককে না বলুন। আমরা মাদককে না বলি। মাদক মুক্ত মাদক। আমি একটু কথা বলি ভাইয়া। অবশ্যই আপনি কথা বলবেন। যুব সমাজকে কথা বলতে হবে, সবাইকে মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে। নেন, কথা বলেন। মাদককে না বলুন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন, আমাদের এই বড় ভাই কিছুক্ষণ আগে মাদকের ব্যাপারে অনেক কথা বলেছে, কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে উনি নিজেই তো মাদকাসক্ত। এই যে দেখেন ওনার পকেটে সিগারেট আর লাইটার, এই যে উনি সিগারেট, আমি দেখেছি। এই করতে গেছে মানুষটাকে ধর, তাড়াতাড়ি পালান।
ঠিক আছে, এখন নামেন। নামেন মানে? নামেন মানে কাজ শেষ, এখন নামেন। আজকের অ্যাসাইনমেন্টে আপনি 10 মার্ক পেয়েছেন, আর বাকি 90 মার্ক বাকি আছে। আরো 90 মার্কস এক জীবনে শেষ হবে? এক জীবনে শেষ না হলে ভালোবাসার গল্প এখানেই শেষ হয়ে যাবে। এটা কেমন কথা? এটাই তো আপনার সাথে আমার চুক্তি ছিল। চলেন না কোথাও যেয়ে বসি, একটু চা কফি খাই, মনোরম পরিবেশে একটু গল্প করি। সরি, নামেন আপনি। এই মুহূর্তে আপনি এখন বাসায় যাবেন, আর আপনার নেক্সট অ্যাসাইনমেন্ট কখন হবে আমি আপনাকে জানিয়ে দিব, ঠিক আছে? ভালো থাকবেন। Harpoon Diamond Liquid Toilet Cleaner. Premium toilet চাই Diamond Shine. Qazi Enterprises Limited. আর ওনাটা দিয়া যাও। ভাইয়া যাস না, ওরা তোর একটা ক্ষতি করতে পারে। প্রত্যেকদিন তোর যে ক্ষতি করতেছে এর থেকে বেশি আর কি ক্ষতি করবে? আজকে একটা ফাইনাল করে ছাড়বো। সর। এই কি সমস্যা? আয় হ্যাঁ, বোনের সাহসী ভাই এইছে, কলজা বড় করে। ওই বেটা, তুই আমার চিনোস না? আমি কে? চিনি, তুই যে মাস্তান আবার চিন্তাই করস খুব ভালো করে জানি। আমার বোন রে যদি আর কোনোদিন তুই ডিস্টার্ব করস, তোর আজকে এমন মারা মারবো, তোর মাইরা হাড্ডি গুটি ভাঙ্গা সেই হাড্ডি গুটি দিয়ে নিহারি বানায় তোর বাপ মারে খাওয়াবো। আমি 5 বার কোন ডেলি, তুই কি করবি ক? ধাক্কা দিলি কেন? এই ধাক্কা দিলি কেন? আয় বাইক নিতে আসবি না? আয় দেখ কি করি। এটা কিভাবে সম্ভব? একদিনে এত চেঞ্জ? তোর কি ধারণা তোর ভাই সবসময় ভীতুই থাকবে? রহস্যটা কি আমাকে বলতো? কোনো রহস্য নাই, এটা তো মাত্র ট্রেলার দেখলি, বাকি সিনেমা তো বাকি। মানে কি? তুই কি ওই মেয়েটার সাথে কথা বলছিস? আরে শুধু কথা হয় নাই, আমি তো অনেকটা প্রেমের দিকে আগাই গেছি। আজকে তো একটা অ্যাসাইনমেন্ট সাকসেসফুলি ডান করে আসছি। বাবা, তোর তো দেখি লুকেও চেঞ্জ, আমি তো তখন ফলোই করি নাই। শোন, মানুষের ড্রেস আপ চেঞ্জ হয়ে গেলে মন মানসিকতাও চেঞ্জ হয়ে যায়। এতদিন কেউ আমাকে বলে নাই, মাহি বলছে। মেয়েটার নাম মাহি? হুম, নামটা তো সুন্দর আছে। আচ্ছা চল, তোকে একটা জোস করে কফি খাওয়াবো, আয়। আচ্ছা ঠিক আছে, তুই কফি বানা, আমি আসতেছি। আচ্ছা। খুব মিস করতেছিলাম তোমাকে, মানে আপনাকে। এক্সকিউজ মি, এইসব কথা বলার এবং শোনার একদমই সময় নেই আমার কাছে। কি করা হচ্ছে? বাসা ঢুকেছেন? হ্যাঁ, বাসার নিচেই। নিচে কেন? নিচে মানে বাসায় ঢুকবো এখন। আপনি কি করছেন? তোমাকে ভাবছি জানো, তোমাকে আমার দারুণ পছন্দ হয়েছে। তোমার মতো একজনের অপেক্ষায় 23টা বছর পার করে দিলাম। হ্যাঁ, কি কি জিজ্ঞেস করলাম আপনাকে? ও, আমি পড়তে বসেছি, আমার সামনে সেমিস্টার ফাইনাল তো। কিছু বলবেন? আই লাভ ইউ সো মাচ। এটা আমার খুব বলতে ইচ্ছে করছে, সেজন্যই কল দিয়েছিলাম। কিন্তু বলা যাবে না, বললে তোমাকে আমার মতো করে বানাতে পারবো না। তুমি লাভ দিয়ে আমার ঘাড়ের উপর উঠে বসবে, বুঝেছো? কথা না বলে বারবার চুপ হয়ে যাচ্ছেন কেন? না মানে আমি আসলে ভাবছিলাম যে আমি কি আপনাকে বেশি কষ্ট দিয়ে ফেলছি। মানে আপনি কতদিন পর্যন্ত সহ্য করতে পারবেন? আমি খুব খারাপ মানুষ, তাই না? আমার কাছে তো সেটা মনে হয় না। যখন মনে হবে আমি আর পারবো না, তখন উল্টা পথে হারা ধরবো। এক্সকিউজ মি, এইসব কথা কিন্তু এখন বলা যাবে না। আপনি যে কমিটমেন্ট আমাকে দিয়ে কাজটা শুরু করেছেন সেটা আপনাকে শেষ করতে হবে। মাঝপথে আবার এইসব রেখে চলে যাওয়া যাবে না। আচ্ছা শুনেন, আমার একটা আপু আছে, সে একটা অফিসে জব করে। ওই অফিসে তার কলিগ তাকে খুব ডিস্টার্ব করে। কি নতুন আর একটা বিপদে ফেললেন? তোমার আমি অনেক ভালোবাসি। লজ গো সিনেমা দেখবাম, সিনেমা দেখে এক লগে রাইতে বেলা খায়াম।
তাই নাকি? আপনি সত্যি বলছেন? আমি তোমারে সত্যি অনেক ভালোবাসি, মিথ্যা কথা কইতাম কে? আপনি আমাকে এত ভালোবাসেন? হেই, তোমার কি সন্দেহ আছে? সন্দেহ তো একটু থেকেই যায়। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা বিয়ে করে ফেলি। বিয়ে? হ্যাঁ বিয়ে? হ্যাঁ বিয়ে। যেহেতু আপনি আমাকে ভালোই বাসেন, সেহেতু এভাবে রাস্তায় ঘুরে ঘুরে প্রেম করার থেকে বিয়ে সেরে নেওয়াটা ভালো না? না মানে আমি কইছিলাম কি যে তোমার আমার প্রেমের সম্পর্কটা একটু জমুক। আচ্ছা আপনি বুঝতেছেন না কেন? আপনার বউ আছে, বাচ্চা আছে, আর তাছাড়া নিজের চেহারার দিকে একবার তাকান, আপনার চুল নাই, আর আপনার বয়সটা তো একবার দেখবেন নাকি? ছেলেদের বয়স কোনো সমস্যা না, পকেটে টাকা থাকলেই হয়। আর আমার সাথে তোমার সম্পর্ক থাকলে লাভটা একবার চিন্তা করবা না। অফিসে তোমার মনে করো আস্তে আস্তে তোমার প্রমোশন হয়ে যাবো, টাকা পয়সার বেতন টেতন সব বাইরে দেবো। কুল কুল লাইনে আসছেন এতক্ষণে। আরে আপনি খেপতেছেন কেন? আমি তো আপনার সাথে একটা মাইন্ড গেম খেলছিলাম, আপনি বোকা, কিছু বোঝেন না। আচ্ছা চলেন আমরা বাসায় যাই। বাসায়? হ্যাঁ বাসায়। রাস্তাঘাটে এভাবে কথা বলতে আমার খুব আনকমফোর্টেবল লাগে। আর তাছাড়া আপনার একটা মান সম্মান আছে না, আপনার মান সম্মান হলো সব কিছুর ঊর্ধ্বে। চলুন বাসায় যাই। তুমি একদম আমার মনের কথাটা কইছো। আমার যে কিরম লাগতেছে, মানে 6 মাসের যে কষ্টটা করছি এটার ফসল আমার ফলতেছে। চলো যাই। দেখছেন কি পরিমাণ ক্যারেক্টারলেস? আজকে ওর জীবনের শেষ শিক্ষা দিয়ে ছাড়বো। একদম। চলেন প্রতিবাদ করতে হবে, চলেন। ফলো মি। কি সমস্যা কি? চলে যাচ্ছে তো, কি করছেন দাঁড়িয়ে? এখন ওকে ফ্ল্যাটে নিয়ে যাবে। ফ্ল্যাটে নিয়ে যাবে মানে? এই লজ্জা লাগে না আপনার? আপনাকে আমি বলেছি প্রতিবাদ করতে, আর এখানে আমাদের সামনে দিয়ে ওকে ফ্ল্যাটে নিয়ে চলে যাচ্ছে, আর আপনি বলছেন ফ্ল্যাটে নিয়ে যাবে? আরে ফ্ল্যাটে গেলেই তো মজাটা হবে, চলেন দেখবো। ছি 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 ছি। আপনার মতো খারাপ মানুষ আমি আমার জীবনে দেখি নাই। আমি মরে গেলেও এইসব জিনিস দেখতে যাব না। আরে আমি বলছি দেখতে দেখবেন, আসেন। আরে আচ্ছা আপনি আমাকে আসেন না, আসেন। না কি সুন্দর ভাষা, এই ভাষা কেউ নাই তো? পাগল নাকি? বাসার ভেতরে কাউকে রেখে কি আর আপনাকে নিয়ে আসবো? আপনার একটা মান সম্মান আছে না, আপনার মান সম্মান তো সব কিছুর ঊর্ধ্বে। তুমি কিন্তু অনেক দুষ্ট আছো। আগে কেন তুমি এইগুলো বলো নাই? কতদিন যাবত আমি তোমার পিছনে ঘুরতেছি, বলবা না তুমি? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি প্রচুর এলসি আছেন। হ্যাঁ আমি আগের থেকে এলসি ছিলাম, তোমার দেখার পরে আরো এলসি হয়েছি। আচ্ছা এলসি কি? কেন আপনি এটার মানে জানেন না? না এলসিটা বুঝতেছি না। ও বুঝছি, তুমি আমার থ্যাঙ্কস দিছো, মানে আমি স্মার্ট, এই তো? হবে, ওরকম কিছু একটাই হবে। নেকা বুড়ো ভামটা কিচ্ছু বোঝে নেই, মাথায় কিচ্ছু নেই। চলো ভিতরে তো। হ্যাঁ সেটাই ভালো। লেট করতে আমি আসবো না, আমি সব দেখতে পারবো না, আমি দেখবো না। চল যাও। চোখটা খুলে দেখেন মজাটা। তোরে যখন আমি কই যে আমার এনে একটু বাইরে যাও, একটু মুভি দেখাইতে নিয়ে যাও, তখন তুই কি কর? যে তোর অনেক কাজ, অফিসে অনেক প্রেসার, এই তোর কাজ? হ্যাঁ কথা বলতে নেন। এই মহিলাকে? আরে এই মহিলাটাই তো ওনার বউ, আমি আগে থেকে খবর দিয়ে নিয়ে আসছি। বাহ, আপনি তো অসম্ভবকে একদম সম্ভব করে দিয়েছেন। শোনেন, এ শুধু শুধু বদমাইশ না, বদমাইশ হোল স্কয়ার একটা, জানেন? আমার সারাটাক্ষণ মানসিক যন্ত্রণা দিতে 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 আমার কলিজাটা ফুটা বানাই ফেলছে। শুধুমাত্র চাকরির দিকে তাকায় এরা আমি কিচ্ছু করিনি। এখন আপনি যা করার করেন, চলেন এর জুতা পিটা করি এটারে। চল, প্রবলেম সলভ। ঠিক আছে তাহলে কালকে দেখা হবে। গুড জব। আরে ব্যথা লাগতেছে তো, ছাড়েন। ছাড়ার জন্য তো ধরি নেই। আচ্ছা পরেরটা পরে দেখা যাবে, এখন ছাড়েন। তুমি করে বলার অনুমতি কখন পাবো?
সময় বলে দিবে কখন। কেন সময় বলে দিবে কেন? আপনি বলতে পারেন না? আপনি কি আমার সাথে ফাজলামো শুরু করছেন? যখন যা বলতেছেন তাই করতেছি, বিপদের মুখে ঠেলে দিয়ে আপনি মজা নিতেছেন কেন? এইভাবে চলতে থাকলে আমি আপনার সাথে নাই। আপনি আপনার রাস্তা মাপেন, আমি আমার রাস্তা মাপি। মাপ চাই, দোয়াও চাই। এটা কি ধরনের ব্যবহার? এর থেকে বাজে ব্যবহার করা উচিত। আমি তো ভালো ব্যবহার করছি, আপনি আমার ধৈর্যের পরীক্ষা অনেক নিচ্ছেন। এমন ব্যবহার করেন মনে হয় আপনি আমার অফিসের বস, কমান্ডিং অফিসার। আমি তো শুরু থেকে আপনার সাথে এইভাবেই কথা বলি, তখন তো বলেছিলেন যা বলবো তাতেই রাজি। হ্যাঁ বলছি, তখন মনে হয়েছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক তো হয় নাই। দেখুন, আপনাকে তো বলেছি যে আমার বাবা তার মেয়ের জন্য একজন সাহসী পাত্র খুঁজছে, আমি আপনাকে সাহসী বানানোর চেষ্টা করছি। অনেক সাহসী হয়ে গেছি আমি, আর কত? তাহলে এখন আমার করণীয়টা কি? রাস্তা মাপা। আপনি আপনার রাস্তা মাপবেন, আমি আমার রাস্তা মাপবো। আমি আর আপনার সাথে নাই। এই সমাজের দুরবস্থা দেখার জন্য অনেক মানুষ আছে, যার যার বিপদ তার তার। আপনি কি পালানোর চেষ্টা করছেন? পালানোর চেষ্টা করছি না, আপনি আমাকে পালাতে বাধ্য করছেন। আর কিছু বলবেন? নতুন করে বলার কি আছে? আমি তো আপনাকে বলেছি যে আপনার সাহসের পরীক্ষার আর একটু বাকি। বাকিটা বাকি থাকতে দেন, দরকার হলে হাল খাতা খুলবেন, সেখানে এসে বাকি পরিশোধ করে যাব। এখন জানতো আপনি এটা বেশি বেশি হয়ে যাচ্ছে না? বেশির কি দেখেছেন আপনি? আমাকে সাহসী বানাচ্ছেন, অন্যায়ের প্রতিবাদ করতে শেখাচ্ছেন, আর নিজে অন্যায় করে বসে আছেন। আমি আপনার সাথে অন্যায় করছি? অবশ্যই অন্যায় করছেন। আমি আপনাকে ভালোবাসি, এই সুযোগে আপনি আমাকে দিয়ে সব কাজ করায় নিচ্ছেন, এটা অন্যায় না? মানে আপনার কি মাথা ঠিক আছে? আপনি কিসের সাথে কি মিলাচ্ছেন? ও, এখন সত্যি কথা বললাম, আমার মাথা খারাপ হয়ে গেল, তাই না? আপনার না আমার দেখতে ইচ্ছা করতেছে না? আমার আপনাকে দেখতে ইচ্ছে করছে, কারণ এখন এই মুহূর্তে আমার যার সামনে থাকার কথা আমি তার সামনেই দাঁড়িয়ে আছি। আর আমার যার সামনে দাঁড়ায় থাকার কথা আমি তার সামনে দাঁড়ায় নাই। আমি রং পার্সনের সামনে দাঁড়ায় আছি, আমি আর আপনার সাথে নাই। আমার যদি থাকতো আপন কেউ দেখতো তবে কোন গহীনে যন্ত্রণার ঢেউ। আমার যদি থাকতো আপন কেউ দেখতো তবে কোন গহীনে যন্ত্রণার ঢেউ। আপন হারাই আমি, বাঁধন ছাড়া আমি ভীষণ একাকী একজন। আমার জন্য কোথাও কাঁদে না কারো, আমার জন্য কোথাও কাঁদে না কারো। আমার সোনার মানে, আমার বুকের ধন, তোর বাবা চলে যাওয়ার পর তোকে বুকে আঁকড়ে ধরেই বেঁচেছিলাম বাবা। এত কান্না কি হলো? ছেলে তো মরে নাই এখনো। তাছাড়া আপনি তো দেখতেই পাচ্ছেন সারাদিন আমরা কেউ বাসায় থাকি না। আপনি একা একা থাকেন, কখন কি হয় তখন আরেক বিপদ। এই কি ব্যাপার, তুমি দেরি করতেছো কেন? ওরা বলছে 12টার মধ্যে যেতে হবে। তাড়াতাড়ি আসো। এই যে আপনার আন্টিকে নিয়ে কোথায় যাচ্ছেন? আপনি কে? আমি কে সেটা মুখে না বললেও চলবে। আপনারা কোথায় যাচ্ছেন সেটা বলেন। সেটাকে আপনাকে জবাবদিহি করতে হবে? যদি বলেন তাই। আমি কিন্তু এখন পুলিশ ডাকবো। হ্যাঁ, পুলিশকে খবর দেন, যা করার পুলিশ এসে করবে। আরে আপনি ভিডিও করছেন কেন? না, আমি ভিডিও করছি না, আমি লাইভে যাচ্ছি। মানে কি? প্রিয় দর্শক, এই যে দেখুন, উনি হচ্ছেন মিসেস নীলা, আর ওনার পাশে যে দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন এই অভাগী মায়ের
কুলাঙ্গার সন্তান যে কিনা তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে যাচ্ছেন। চলুন তার অনুভূতি শুনি। ভাইয়া, আপনি যে আপনার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে যাচ্ছেন, আপনার অনুভূতিটা বলেন তো। আপনি সব কি বলতেছেন? রাখেন তো এটা। আরে কিসের বৃদ্ধাশ্রম? উনি ওনার বোনের বাসায় যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার মা আমার তার বোনের বাসায় যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন ওনারা মিথ্যে বলায় খুব একটা পারদর্শী না। মিথ্যে কথা বলতে গিয়ে কেমন যেন কথা আটকে যাচ্ছে। চলুন আমরা আন্টির কাছ থেকে তার অনুভূতি জেনে আসি। আন্টি, আপনার ছেলে যে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে যাচ্ছে। আরে কিসের বৃদ্ধাশ্রম? বললাম না একবার যে উনি বোনের বাসায় যাচ্ছে। না না আঙ্কেল, আব্বু আম্মু এখন তো মিথ্যা কথা বলছে। এই আপনি চুপ করেন তো। আন্টি আপনি বলুন। আমি কি বলবো বাবা, আমার তো কিচ্ছু বলার নেই। আসলে কি জানো, মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন সংসারে আর তার কোনো প্রয়োজন থাকে না, সংসারে সে আর কোনো কাজে লাগে না। তাই তাই তার আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। এই যে আমার ছেলেটা দেখছো, ওকে আমি একা মানুষ করেছি। ছোটবেলায় ও খুব ভয় পেত, বলতো মা আমার খুব ভয় করে, মা তুমি আমাকে ছেড়ে যেও না। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতাম, ও যতক্ষণ না ঘুমাতো ততক্ষণ কাছে বসে থাকতাম। সেই ছেলে এখন আর ভয় পায় না। এখন ওর জীবনে আমার প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে। আমার বৃদ্ধাশ্রমে যেতে কোনো আপত্তি নেই বাবা। আমি বৃদ্ধাশ্রমে গেলে ও যদি সুখে থাকে তাহলে আমিও সুখে থাকবো বাবা। আমার সন্তানের সুখই আমার সুখ, আমার কোনো আপত্তি নেই। আমি চাই ওরা সুখে থাক, ওরা শান্তিতে থাক। এই কুলাঙ্গার সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে রাখতে যাচ্ছে, তারপরও মায়ের কোনো অভিযোগ নেই। এই ধরনের কুলাঙ্গার সন্তানদের কি করা উচিত? থুতু মারা উচিত না? এই ধরনের কুলাঙ্গার সন্তান যাতে কোনো মায়ের পেটে না জন্মায়। আমি ভুল করতে যাচ্ছিলাম মা, আমি আসলে ভুলে গিয়েছিলাম। তুমি কত কষ্ট করে আমাকে বড় করেছো মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে পাপ থেকে মুক্ত করে দাও মা। আমি তোমার কাছে ক্ষমা চাই মা, মা তুমি ক্ষমা করে দাও মা, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন। ভাই আপনাকে ধন্যবাদ ভাই, আপনি আসাতে বুঝতে পেরেছি আমরা কত বড় একটা পাপ করতে যাচ্ছিলাম। আমার মা কোথাও যাবে না, আমার মা আমাদের বাড়িতেই থাকবে। চলো মা, চলো ঘরে চলো। হারপুন ডায়মন্ড লিকুইড টয়লেট ক্লিনার, প্রিমিয়াম টয়লেটে চাই ডায়মন্ড শাইন। Kazi Enterprises Limited. এই যে মিস্টার, ফেসবুক লাইভ না দেখলে তো বুঝতেই পারতাম না তুমি আমাকে ছাড়া এত ভালো একটা কাজ করে ফেলেছো। আরে দাঁড়াও, এটা কি ধরনের ভদ্রতা? কথা না বলে চলে যাচ্ছ কেন? মুখের ভাষা ঠিক করেন, তুমি না আপনি হবে। আর আমি তো আপনার কাছ থেকে শিখেছি কিভাবে কাজ শেষ করে স্বার্থপরের মতো চলে যেতে হয়। এক মিনিট প্লিজ। আচ্ছা, এরকম মিসবিহেভ করছো কেন? চলো না আমরা কোথাও বসি, কফি খাই। আমার তো সময় নাই, বাসায় কাজ আছে। প্লিজ 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 প্লিজ। আপনি আমাকে ভালোবাসেন? কি জ্বালায় পড়লাম, আপনি করে বলছো কেন? আমি তোমাকে ভালোবাসি। কিন্তু কেন? কারণ আমি আর আমার বাবা যেরকম ছেলে চাই, তুমি একদমই ওই রকম সাহসী পুরুষ। তুমি আমার সব কথা বুঝো, তুমি আমার সব কথা শোনো, এই জন্য।
তার জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে। আপনি যদি পরীক্ষায় পাশ করেন তাহলে সেটা ভেবে দেখবেন। কি বলছো এসব? আমি তো তোমার জন্য কালকে সাকসেস পার্টির আয়োজন করেছি। বাবা ওই পার্টিতে আমাদের বিয়ের ঘোষণা দেবে। ও, তার মানে আপনি আমাকে ভালোবাসেন, তাই তো? অবশ্যই ভালোবাসি। দেখেন, আপনার বাবা তার মেয়ের জন্য উপযুক্ত পাত্র চায়, সেজন্য আমাকে অনেক পরীক্ষা দিতে হয়েছে। তেমনি আমার মাও তার ছেলের জন্য উপযুক্ত পাত্রী চায়, তার জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দিলে তো হবে না। এমনটা তো কথা ছিল না। আমি আপনাকে অ্যাড্রেস টেক্সট করে দিব, আপনি চলে আসবেন। পরীক্ষা হলে তখন দেখা যাবে। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আর কখনো এরকম করবা না তো? তুমি আর কখনো এরকম করবে না। করবো না। সাকসেস পার্টি দিবা না? দিব। চলো। চল।